একটু ঠান্ডা ঠান্ডা। কে মারলো? থুতরিতে লেগে ঠোঁটে কেটে গেল। না না, কাঁচা মাংস খাবি? এই কাঁচা মাংস খাচ্ছিস তুই? আমার গোটা মুখ জ্বলছে। আমার জ্বর হয়েছে, তাই আমাকে এরা কোথাও ঘুরতে নিয়ে যাবে না, তাই ঝগড়া টগড়া করে আমি বেরিয়ে এসেছি। কোথায় যাবো জানি না, বাট আমি বেরিয়ে এসেছি। যেহেতু ফিভার হয়েছিল আর আজকে বৃষ্টিও হচ্ছে হালকার উপর, মানে খুব বেশিও পড়ছে না, মোটামুটি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তাই একটা হালকা করে একটা জ্যাকেট নিয়ে নিয়েছি, একটা সোয়েটারই পরে নিয়েছি বলতে পারো। হুডিগুলো পরে নিয়েছি না, ঠান্ডা আছে বাইরে, যেহেতু জ্বর আছে না, তাই হুডিটা পরে নিয়েছি। সো হে এভরিওয়ান, গুড মর্নিং, মেরি ক্রিসমাস। তো ক্রিসমাসের দিনে দেখো মেঘলা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভাব, লোক আর ফিস্টি টিস্টি করতে পারবে। ডিসেম্বর 1 জানুয়ারি ফিস্ট করে, এই ওয়েদারে আবার নাকি বৃষ্টি, কি যাচ্ছে না ওয়েদার বলো তো? এরকম ওয়েদারে কেউ ফিস্টি আর পিকনিক করতে পারবে? যাতে ওয়েদারটা পুরো জঘন্য। দেখো মিয়ামরে আসবে, দেখো এখানে আমরা কেক নিয়ে নিয়েছি মিয়ামর থেকে। কেকটা বাড়িতে গিয়ে তোমাদের খুলে দেখাবো, ভেতর দিয়ে আছে, এবার আমি খুলে দেখাচ্ছি না, ভেতরে গিয়ে দেখো। হাঁ করে ঘুরছি, ওখানে একটা দোকানে মাংস নেবো বললাম, তো কাকুটাকে মাংসটা কাটতে বললাম, কাকু মাংস কেটে এখানে নিয়ে আসতে, তাই দাঁড়িয়ে আছি, মাংসটা নিয়েই বেরিয়ে যাবো। আর নিয়েছি কেক নিয়েছি, আর সেভাবে কিছু কেনাকাটা করিনি। আর আজকের দিনে একটা জিনিস কী বলো তো, ঘুরতে তো ঘুরতে যাবোটা না যাবোই ভালো ঘুরতে, কারণ আমরা বেরিয়ে যাবো ঘুরতে, তারপরে আজকে হলো মেন 25 ডিসেম্বর আর 1 জানুয়ারিতে জানো গাড়ি কেমন, আর এখন তো মানে গাড়িগুলো বেশি উগ্র হয়েছে, তাই বলছি না 25 ডিসেম্বরটা স্কিপ করেছি, পরে না হলে ঘুরতে যাবো। রাস্তাটা যা গাড়ি কি বলবো তোমাদের, কিন্তু 25 ডিসেম্বর আর দিদিদের বাড়ির সামনে দিয়ে মানে প্রচণ্ড গাড়ি যায়। আর এখানে আমার এক হাতে আছে চিকেন, এক হাতে আছে মিয়ামারির কেক, আমি তোমাদের ঠিকঠাক করে দেখাতে পারছি না, তো দুটো হাতে আমার বন্ধু। তো চলো বাড়ি গিয়েই কথা বলছি পুরোপুরি কথা। যাই হোক, তোমাদের মধ্যে অনেকে বলো আমার দিদির বাড়ি কোথায়। এই যে দেখতে পাচ্ছ ওটা হলো শোলা রাস্তা, নতুন শোলা রাস্তা, ওখানে একটা হনুমান মন্দির আছে, ঠিক এই রাস্তা দিয়ে ঢুকে এলে 1 নম্বর অ্যান্ড 2 নম্বর বাড়িটা হলো আমার মেজদি ভাই, দেখেছো? যাই হোক দেখো, আমি কেকটা তোমাদের দেখাবো বলে তো খুবই এক্সাইটেড, চলো কেকটাই দেখাই। অনেক কেক ছিল জন্য আজকে কেকগুলোর দাম অনেক, তাই ভাই আমি ভাবলাম 500 টাকার কেক না নিয়ে কম দামে কেক নিয়ে এসেছি। এটা হলো বাটারস্কচ, এটা আমার দিদিরা খায়নি শিওর আমি, কারণ ওরা সবসময় চকলেট কেকটাই বেশিরভাগ খেয়েছে, বাটারস্কচ খায়নি, তাই মিয়ামর থেকে আমি আজকে বাটারস্কচ কেকটাই নিয়ে এসেছি। এই দেখো, এটার দাম পড়ে গেছে 390 টাকা, 400 টাকাই ধরো, 390 টাকা এটার দাম। আর এর থেকেও যে ছোট ছোট কেকগুলো আজকে নেই, মানে সব শেষ হয়ে গেছে। আর যেই কেকগুলো 400 টাকার এত বড় বড় কেক, সেইগুলো আজকে দেখছি এইটুকু, মানে আজকেও ওদের কেক দোকানে লাভ হচ্ছে। অবভিয়াসলি 25 ডিসেম্বর মানে ডিসেম্বর জানুয়ারিতে কেক দোকানেরই লাভ, এটা অবভিয়াসলি আমার জানা আছে, কিন্তু খুবই লাভ আমার জানা ছিল না, পুরো এইটুকু কেক করেছে না। তো যাই হোক, এই দেখো এখানে কেক আছে মিয়ামর থেকে নিয়ে আসা বাটারস্কচের কেক, এটা আজকে আমরা খাবো, যখন খাবো তখন দেখাই। ডিসেম্বর মাস এসছে আর আমরা কেক খাবো না অবভিয়াসলি, আজ করে 25 ডিসেম্বর মেরি ক্রিসমাস, আমরা কেক নিয়েও চলে এসেছি, আজকে বাড়িতেই সেলিব্রেশন করতে কোথাও যাচ্ছি না, এটা কিন্তু মন খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। চলো কেকটা আমি কাটি, কেকটা কাটার জন্য এক্সাইটেড, ছোট্ট করে স্লাইস করে কাটবো, আর কেকটা পুরো গলে যাচ্ছে না, এই দেখো কত ছোট্ট করে কাটলাম, দেখো মানে এই কেকটা কাটতেই পারছি না, পুরো গলে যাচ্ছে। কি বলবো আমি বুঝতে পারছি না, আমার উপরে কি অত্যাচার হচ্ছে। একজন এখানে তেল মাখাচ্ছে, এই দেখো এই মাগো কি করছে গো, একজন এগুলো তেল মাখাচ্ছে, আর একজন আমার মুখে কি করছে দেখো, মানে আমাকে অসুস্থ পেয়ে এরা যা পাচ্ছে আমাকে করছে, কি অবস্থায় বাবা চপচপে করে তেল মাখাচ্ছে দেখো, বাবা আমার 25 ডিসেম্বরে দেখো আমার দিদি ভাই আমাকে এগুলো রুলি মাছ মানে আমুলি মাছ খাওয়াচ্ছে, কি দিনকাল এলো আমার মেজদির, দেখেছো আমার মেজদি খুব কিপ্টে হয়ে গেছে। আমি এত মাছ খাই না, আমি এমনিতে আমার আমুলি মাছ খেতে ভালো লাগে না, দুটোই ঠিক আছে। আমুলি মাছে মুচমুচে ভাজা, আর এটা সব সবজি দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, মাছের ঝাল আর টক। তো যেহেতু আমি এখন ওষুধ খাচ্ছি তো টক খাবো না, তো এই ভাজা ভুজি আর ঝাল দিয়েই খেয়ে দেবো। আর রাতে তো স্পেশাল রান্না হবে। মাসটা কার কেমন কাটছে জানি না, বাট সত্যি কথা বলি যে আমার এই ডিসেম্বর মাসটা শুধু অসুস্থ আর অসুস্থ হতেই দিনটা গেল। তো তোমাদের আর কি বলবো, আমার কাছে নতুন আপডেট নেই।
যাই হোক, আজকে 25 ডিসেম্বর, সবাই ঘুরছে, শুধু আমি একা কি করছি জানো, দেখাচ্ছি তোমাদের। ওষুধ প্রচণ্ড পরিমাণে আমাকে মেডিসিন খেতে হচ্ছে, আর কন্টিনিউ আমাকে 3 থেকে 4 লিটার জল খেতে বলেছে। কারণ ওই যে কালকে তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে আমার ব্লাড টেস্ট তো হয়েছে, আজকে ইউরিন টেস্ট হয়েছে, ও রিপোর্টও এসছে। তো রিপোর্ট ভালো আছে, কিন্তু ইনফেকশন হয়েছে, ইউরিন ইনফেকশন হয়েছে। তো তাই জন্য 3 থেকে 4 লিটার, সরি 4 থেকে 5 লিটার জল প্রত্যেক দিন খেতে বলেছে। আমি 1 লিটারও জল খাই না, তাই আজকে এই প্রবলেম হয়েছে। তো আমি এখন যে কাজটা করবো বলছি, কারণ নাকটা বসে গেছে, আমাকে বলছে গরম ভাব নিতে, সেটাই এখন দেবো। তাই এখানে গরম জলটা মোটামুটিভাবে গরম জলটা বসিয়েছি, এর মধ্যে একটা ক্যাপসুল দিয়ে তারপরে ওই একটা ব্যাপার হবে এখন। তো চলো এটা গরম জলটা হয়ে যাক, তারপর তোমার দেখাচ্ছি। এটাকে নিয়ে আমি ওই রুমে যাচ্ছি, কি করবো এটাকে নিয়ে দেখতে আসো। প্রচণ্ড গরম জলটাকে এখানে রাখলাম, এর মধ্যে এবার আমি এই ক্যাপসুলটা অ্যাড করবো। এটা হলো ওই কি বললো, এটা কি একটা ক্যাপসুল, আমি নাম জানি না। এই ক্যাপসুলটা অ্যাড করতে হবে। কম্বল বের করেছি কারণ আমাকে এবার এর মধ্যে ভাপ নিতে হবে। ধোঁয়া উঠছে, ফাটিয়ে না দিচ্ছ বলো তো দিয়ে দিচ্ছি কি, এরকম দিতে হবে তো। সবাই ভাব উঠে গেছে, সবাই উঠে গেল গো, উঠে গেল গো। আমার গোটা মুখ জ্বলছে। আমি দেখিনি হ্যালো, হ্যাঁ কয় যে সেই যে আজকে যে কলমগুলা তুমি কি রুকছে কালকে নিচে যাবে না, কয়টা এই কলম রুকছে নিয়ে কাজ হবে আমার, জানো মানে আমার কালকে কলমগুলো নিচে যাবে, তার কাজ হবে না। আমি ঝগড়া আমি তো ঝগড়াগুলো অন্যরকম আমি কালকে নিচে যাবি এতক্ষণ ভাবনার পর চিকেন লেগ পিসে অ্যাড দিচ্ছে। ও মাই গড, ছি, এখানে কাঁচা মাংস খাবি, এই কাঁচা মাংস খাচ্ছিস তুই? ইস, এখানে মাংস রান্না হবে রাতের বেলা, আমরা দেশি মুরগির ঝোল খাবো গরম ঠান্ডার মধ্যে, গরম গরম দেশি মুরগির ঝোল। বনভোজন না, সরি রাতে ভোজন হবে, বনভোজন না, বাড়িতেই রাতে খাওয়া হবে। তো এই যে মাংস এখানে দই আর তোমার হলুদ আর লবণ দিয়ে মাখানো হয়ে গেছে, আর এখানে সবাই কাটছে, যেহেতু আমরা আজকে রাতে ফিস্টি করবো, কেউ নেই বাড়িতে, সবাই খাবো, এটা ফিস্টিও করা যায় না, বাড়িতে রান্না হবে। তাই লোলো এখানে পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছে, রসুন কাটলাম, দিদি ওখান থেকে কটা রসুন ছাড়িয়ে দিচ্ছে, আর মোটামুটিভাবে আদা পেঁয়াজ কেটে আমি মাংসটা বসাবো। আমি মাংসটা এখন বসাবো। মেজ দিয়ে আর মিউজিয়াম দুজন মিলে একটু বাজারে গেছে, ওদের কোনো কাজ আছে তাই গেছে, আর তাই ভাবলাম আমি ওই ফাঁকে চিকেনটা বসিয়ে দিই। তো এখন চিকেনটা বসাবো, মশলা হয়ে গেছে, আমি রসুনটা বেটে দিয়েছি আর আদাটা ভালো করে একটু ভুনে দিয়েছি। আর লোলোকে বললাম লোলো তুই একটু আদাটা একটু বেটে দে। আর রনি এখন সন্ধেবেলা ফল খাচ্ছে, কেন জানি না। আর এখানে আমি চিকেনের প্রিপারেশন করছি, চিকেনটা বসিয়ে দেবো, কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হোক, তারপর আমি চিকেনটা বসাচ্ছি। এটা বেটে দেবো, এক সেকেন্ডে। ওটা একটু খারাপ ছিল, এখন একটু ভালো লাগছে, কোনো অসুবিধা নেই। এখানে আছে ব্রেড পকোড়া, এই যে সবাই মিলে এখন খেতে বসছি ব্রেড পকোড়া। চল নিয়ে নে একটা একটা করে। এই যে দেখো কত বড় বড় সাইজের ব্রেড পকোড়া, আমাকে বলেছে বাইরে খাওয়া ইগনোর করতে, আর মেজদি আমাকে বাইরে খাবার খাওয়াচ্ছে। স্যালাড দেয়নি তো? আছে ভালো, ভেরি গুড। মাংসটা না বন্ধ করেছিস? বন্ধ আছে, বন্ধ করে আছে। মাংসটা পরে হবে, আগে ব্রেড খাই, ব্রেড পকোড়া খাই, তারপর মাংস হবে। ঠিক আছে, এবার আমরা একটু শুয়ে আছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা। কে মারলো? থুতরে চলে গেল, ঠোঁটটা কেটে গেল।
না না কেমন শুরু করেছে এরা, দেখো কি শুরু করেছে, দেখো কি অসুবিধে, মা মেয়ে সরি মা ছেলে বাবা কি শুরু করেছে দেখো। হ্যাঁ এদের মাঝখানে আমাকেও কি মেরে দিচ্ছে। ইস দেখো গরম গরম চিকেন, দেখো চিকেনের কালারটা করে দেখো, এই যে দেখো আমাদের চিকেন, গরম গরম চিকেন, চিকেনের মানে কড়াটার সঙ্গে চিকেনটা ভালো ফুটেছে, কড়াইয়ের কালারটা চিকেনের কালারটা বেশ ডিসকালার বেশ ফুটে গেছে ভালো। আর এখানে গরম গরম ভাত আর মাংস, চলো সবজি ডুবিয়ে খাই এবার। তো দেখেছি পুরো ধোঁয়া উঠছে, উফ সেই গরম, দেখো এখন দেখো এই যে দেখো এখানে আছে পুরো লাল লাল করে মাংস, আলুটা হালকা করে এরকম মাখিয়ে, একটু ছোট্ট করে মাংস নিয়ে তাতে একটু ঝোল মাখিয়ে এইভাবে দিতে হবে। সেই আমিষটা হচ্ছে মানে রাতের বেলা গরম গরম ভাত, গরম গরম মাংস, বেশ জমে খেয়ে। আমার কত বুদ্ধি জানো, কেন বলছি শোনো। এখানে আছে একটি করে 3 বার খাওয়ার পর, আরেকটা দেখাচ্ছি একটি করে 2 বার খাওয়ার পর, আরেকটা আছে আরও অনেকগুলো যদিও আছে, এটা না, এটা সকালবেলা, আর একটা আছে রাত্রিতে একটি করে খাওয়ার পর, মানে রাতে আমার ওষুধ থাকে 3টা। তো যেহেতু ভাত খাওয়ার পরে এতগুলো আমি ওষুধ খেতে পারবো না, তাই আমি একটু বুদ্ধি খাটিয়ে সন্ধ্যেবেলা যদি আমি টিফিন করি 6টা সাড়ে 6টার দিকে, তো এই দুটো ওষুধ ওই টাইমটায় আমি কমপ্লিট করি, মানে ওই টিফিন করার পর ওই দুটো খেয়ে নিই, মানে এই দুটো খেয়ে নিই। তারপর বাদ বাকি থাকি কটা, একটা আমি রাতের বেলা ওই খাবার পরেই খাই, যেমন এখন খাবো। আর কতদিন দিয়েছি, রাত্রিতে খাবার পর, মানে এটা 2, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা 10 দিনের ওষুধ দিয়েছি। এটা কিসের ওষুধ জন্য দিয়েছি। আর আমি সত্যি কথা বলতে না, কেন আমি জানি না, আমি সত্যি তোমাদের ওখানে আমি তোমাদের সাথে যদি সকালে ক্লিয়ার করি, তাই এটাও বলছি, ওষুধগুলো খাওয়ার পর না কেন আমার পেটে ব্যথা হয়, ওষুধগুলো খাওয়ার পর আমার পেটটা কেমন ব্যথা করে, মানে খুব পেন হচ্ছে সেরকম না, মোটামুটি কেমন ব্যথা করে পেটটা, কেন কী প্রবলেম এই জন্য ব্যথা হচ্ছে করে, শুকি ব্যথা করে। এই হলো আমার খাওয়া দাওয়ার রুটিন। আর আমার 25শে ডিসেম্বরটা এইভাবেই কেটেছে, খুবই জঘন্য কেটেছে। আর সত্যি কথা বলতে এবারে মানে যত বড় হচ্ছে না, তত ওই ঘুরতে যাওয়ার এখানে ওখানে সব জিনিসগুলো না আস্তে আস্তে কেমন মরে যাচ্ছে, মানে ওই ঘুরতে যাওয়ার যে আনন্দ বা এটা সেটা, আরে ওই সময় আমার মধ্যে আর নেই। এখন এই সারাদিন কম্বলের তলায় শেষ হয়ে দিন কাটছে। তারপর তো এখন তাও মোটামুটি কী বলতো শরীর খারাপের উপর তাও বাড়িতে যাচ্ছি, মনে হয় ঠিকঠাক আছি। এখন আবার কাজে গেলে বেশি চাপ বাড়বে, মানে বেশি আবার ধকল হবে, অশান্তি। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে অবশ্যই তুমি লাইক কমেন্ট করো। আর সত্যি আমার অবস্থাটা একটু খারাপ চলছে এখন, তোমাদের সাথে সবই আমি শেয়ার করছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা গুড নাইট, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে প্রিটি। তো আমি তোমাদের সঙ্গে ডেলি আপডেট দিচ্ছি, ডেলি আপডেট দিতে থাকবো, তোমরা জাস্ট একটু ভালোবাসা দিতে থাকো, আমি ডেলি আপডেট দিতে থাকবো। তো চলো টাটা গুড নাইট।